রিয়্যাক্ট ডেভেলপার্স। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে রিয়্যাক্ট ডট ম্যামো এবং ইউজ ম্যামো। এই দুইটাকে কেন ব্যবহার করা উচিত, আপনার অ্যাপ্লিকেশনকে ফাস্ট এবং অপটিমাইজ করার জন্য এগুলা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। সো এটাকে দেখার জন্য আমি সরাসরি চলে যাব হচ্ছে আমার ওয়েবসাইটে, যেখানে আমি আপনাদের জন্য একটা টেমপ্লেট ছোট করে রেডি করে রেখেছি, যেটা এক্সাম্পল দেওয়ার জন্য। সো আমি যদি চলে আসি, তাহলে আপনি এখানটাতে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটের মধ্যে প্রথমে রিয়্যাক্ট মেমো ইউজ মেমোর এক্সাম্পল, এবং তারপরে একটা বক্স, এবং তার মধ্যে হ্যালো, তারপরে একটা নাম দেওয়া আছে, রেন্ডার কাউন্ট, এখানে একটা নাম্বার আছে এবং একটা বাটন। সো আমাদের প্রথমে দেখে নেওয়া উচিত যে এগুলো আমাদের কিভাবে ওয়েবসাইটে শো হলো বা এগুলাকে কোথায় লেখা আছে। সো আমি যদি আমার কোডে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন একেবারে সিম্পল একটা রিয়েক্টর অ্যাপ্লিকেশন, এবং তার মধ্যে সোর্স ফাইলের ভিতরে পেজেস ফোল্ডারের ভিতরে যদি আমি খেয়াল করি, তাহলে এই হচ্ছে আমাদের হোম পেজ, এবং হোম পেজের মধ্যে আমাদের একটা H1 ট্যাগ, এবং যেই H1 এর ট্যাগটার মধ্যে যেই টেক্সটটা লেখা আছে এটাই কিন্তু আমাদের একেবারে টপ লেভেলে শো হচ্ছে। এবং তারপরে যদি খেয়াল করি, তাহলে একটা চাইল্ড কম্পোনেন্ট, যেই কম্পোনেন্টটা আমাদের ইনপুট করা আছে, এবং এইটা কোথায় আছে সেটা হচ্ছে কম্পোনেন্টস নামক ফোল্ডারের ভিতরে, এই হচ্ছে চাইল্ডের ফাইল। এখন এখানে যদি খেয়াল করি, এই চাইল্ড কম্পোনেন্টটা হচ্ছে, এই যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট থেকে আসতেছে। অর্থাৎ এই হোম পেজের আওতায়, বা হোম পেজটা যদি আমি প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে চাইল্ডটা হচ্ছে এই প্যারেন্টের চাইল্ড। সো এখানে নেমটাকে পাস করানো আছে, এবং এই চাইল্ড কম্পোনেন্টের মধ্যে এসে এই নেমটাকে এখানে রিসিভ করা হলো। আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। এই নেমটাই এসে হ্যালো, তারপরে যেই নেমটা এখানে পাস করা হয়েছে এই নামটা এখানে আপনি দেখতে পাবেন। সো এখানে ওয়াসিম পাস করানো আছে, তো সেক্ষেত্রে আপনি এখানে ওয়াসিমটা দেখতে পাচ্ছেন। আমি যদি আমার হোম কম্পোনেন্ট থেকে এই প্রপসটাকে চেঞ্জ করে দেই, আমি যদি এখানে একটা নাম দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন এই নামটা এখানে চলে আসলো। ওকে, সো এই হচ্ছে আমাদের চাইল্ড কম্পোনেন্ট। তারপরে আপনি একটা ডিপ দেখতে পাচ্ছেন, যার মধ্যে একটা বাটন, এবং এই বাটনটা হচ্ছে কাউন্ট। আপনি এখান থেকে কাউন্টটাও দেখতে পাচ্ছেন। এখানে জিরো দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে এখানে একটা স্টেট নেওয়া আছে, যেটার ইনিশিয়াল মান হচ্ছে জিরো। এবং এই বাটনে যতবার আপনি ক্লিক করবেন, তখন এই জিরোর মানটা এক এক করে বাড়তে থাকবে। সো এতটুকুই একেবারে সিম্পল একটা কাজ। এবং যে বিষয়টাকে আমি দেখতে চাই, আপনি যদি এখান থেকে একটু কনসোলটাকে ওপেন করেন, তাহলে দেখতে পাচ্ছেন চাইল্ড রেন্ডার বলতে, যেহেতু আমার এই হোম পেজটা যেহেতু আমার রেন্ডার হচ্ছে, বা আমাদের এটা ওয়েবসাইটে শো হচ্ছে, সেখান থেকে যদি করেন, এখানে যেহেতু শো হচ্ছে এবং হোমের মধ্যে যেহেতু চাইল্ড কম্পোনেন্টটাকে বসানো আছে, সেক্ষেত্রে এই চাইল্ড কম্পোনেন্টটা একবার রেন্ডার হবে, মানে ইউআইতে একবার প্রদর্শিত হবে। এবং যতবারই রেন্ডার হোক, অর্থাৎ এই চাইল্ড কম্পোনেন্টটা যতবার রেন্ডার হবে, ততবার কনসোলের মধ্যে আমি দেখতে পাবো চাইল্ড রেন্ডার। এবং কতবার রেন্ডার হলো সেটাকে একেবারে সিম্পল একটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে কতবার রেন্ডার হলো সেটাকে আমি রেন্ডার কাউন্টের মধ্যে দেখতে পাবো। সো এটা যদি আপনি একটু নাও বুঝতে পারেন, এই যে ইউজ রেফারটা যদি নাও বুঝতে পারেন, তাহলে আপনি আশা করবো এই কনসোলের মধ্যে চাইল্ড রেন্ডার লেখাটা আপনি বুঝতে পারবেন, যে কতবার রেন্ডার হলো চাইল্ড কম্পোনেন্টটা। সো এখন যদি আমি এখানে আসি, আসার পরে যখন একবার আমি রিলোড করব, তাহলে আমার পুরো হোম পেজটা একবার রেন্ডার হবে। যেহেতু হোম পেজের আওতায় আমাদের এই চাইল্ড কম্পোনেন্টটাকে ব্যবহার করা আছে, সেক্ষেত্রে চাইল্ড কম্পোনেন্টটাও আমাদের একবার রেন্ডার হবে। সো একবার রেন্ডার হলো, কোনো সমস্যা নাই এখানে। এবং আপনি যদি এখান থেকে খেয়াল করেন, আমাদের একবার রেন্ডার হয়েছে, এতে কোনো সমস্যা না। কিন্তু আমি চাই এই কাউন্টের মানটাকে বাড়াতে। সো এই কাউন্টের মানটা কোথায় আছে, এই বাটনটা যদি খেয়াল করেন, এই যে বাটন, এই বাটনটা আছে হোম কম্পোনেন্টের মধ্যে বা হোম পেজে। তো এই যে বাটন, এই বাটনের মধ্যে স্টেটটাও হোমের মধ্যেই আছে। আমি যখন বাটনে ক্লিক করব, তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে এই হোম পেজের স্টেটটাই কিন্তু আপডেট হবে। আমি কিন্তু চাইল্ডে কোনো কিছু এখান থেকে পাস করি নাই, বা চাইল্ডে আমি হাতও দেই নাই। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যে বিষয়টা হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে আমি এইখান থেকে এসে কাউন্টে যতবার ক্লিক করব, এই হোম পেজটা রেন্ডার হোক। কিন্তু দেখতে পাচ্ছেন যে হোম পেজের সাথে সাথে চাইল্ডটাও রেন্ডার হচ্ছে। আমি প্রয়োজনে একটু জুম করে দিতে পারি, এই যে দেখেন চাইল্ড রেন্ডার। এবং আমি চাইলে হোম পেজটা যে রেন্ডার হচ্ছে সেটাকে একটু কনসোল করে আপনাদের দেখিয়ে দিতে পারি। কনসোল ডট লগ হোম রেন্ডার, এটাকে এখানে লিখে দিলাম।
এবং এখানে যদি আমি আবার একটা রিলোড করি, রিলোড করার পরে দেখতে পাচ্ছেন হোম রেন্ডার হয়েছে, সাথে সাথে চাইল্ডও রেন্ডার হয়েছে। কেন রেন্ডার হলো এর পিছনে কারণ হচ্ছে এই হোম পেজটা আমাদের ইউআইতে শো হলো, এবং হোম পেজের মধ্যে বা হোম কম্পোনেন্টের মধ্যে যেহেতু চাইল্ডটাকে ব্যবহার করা আছে, স্বাভাবিকভাবে চাইল্ডটাও একবার রেন্ডার হবে, কারণ চাইল্ডটাও কিন্তু এখানে শো হচ্ছে। এখন আমি যদি এইখানটাতে চলে আসি, আসার পরে যদি আমি এখানে কাউন্টার উপরে ক্লিক করে দেখেন, তার আগে হোম রেন্ডার চাইল্ড রেন্ডার দুইটাই দেখা যাচ্ছে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না, এটা হওয়ারই কথা ছিল, দুইটাই আমাদের রেন্ডার হচ্ছে। এখন আমি যখন হোমটাকে চেঞ্জ করব বা হোমের মধ্যে কোনো কিছুকে আমি আপডেট করতে যাব, স্বাভাবিকভাবে হোমটা রেন্ডার হবে, চাইল্ডটা রেন্ডার হওয়ার উচিত না। কিন্তু রিয়েক্টের যেই এখানে যে আমার কম্পোনেন্টটা ব্যবহার করা আছে, আমি যতবার হোম রেন্ডার হবে দেখেন সাথে সাথে চাইল্ডটাও রেন্ডার হচ্ছে, যেটা কিনা একটা সমস্যা। কেন সমস্যা? কারণ আমার এক প্যারেন্ট কম্পোনেন্টের আওতায় অনেকগুলো চাইল্ড কম্পোনেন্ট থাকতে পারে। আমি যে কোনো একটা কম্পোনেন্টে চেঞ্জ আনতে পারি, কিন্তু অন্যগুলাতে আমার এখানে রেন্ডার করার কোনো দরকার নেই। আমি যদি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি, তাহলে আমি এইখান থেকে যদি এখানে একটা সিনট্যাক্স আঁকি, মনে করেন এটা জাস্ট আমার একটা সিনট্যাক্স, এখানে আমার একটা বক্স, তার মধ্যে এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এই তিনটা কম্পোনেন্ট আমার একটা কম্পোনেন্টের আওতায় আছে। ওকে, সো এখান থেকে আমরা এটা মনে করেন এটা আমার একটা কম্পোনেন্টের আওতায় আছে। সো আমি যদি এই কম্পোনেন্টে কোনো চেঞ্জ করি, তাহলে আমাদের কিন্তু এই দুইটা কম্পোনেন্টে কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ এই দুইটা কম্পোনেন্টে কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে না, বা এটাতে রেন্ডার করার বা এটাকে পুনরায় রেন্ডার করার কোনো প্রয়োজন এখানে আমাদের নেই। আমি যদি এইটাতে চেঞ্জ করি, তাহলে বাকি দুইটাকে বা প্যারেন্টকে আমাদের রেন্ডার করার কোনো প্রয়োজন নেই। যদি এটা রেন্ডার হয় বা বারবার করে রান হয়, তাহলে যে বিষয়টা আমাদের হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা পর্যায়ে, আমি একটা ছোট জায়গায় চেঞ্জ করব, পুরোটা রেন্ডার হবে, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স কিন্তু স্লো হয়ে যাবে। তো এই কথা চিন্তা করে এইটাকে আমাদের এখন সমাধান করা দরকার। যেমন এই কাউন্টার উপর যখন আমি ক্লিক করলাম, আমাদের হোম রেন্ডার হোক, কারণ হোমে চেঞ্জ হচ্ছে, কিন্তু চাইল্ডে কোনো রেন্ডার করার দরকার নেই। এটাকে কিভাবে আটকানো যায়? তো এইটাকে আটকানোর জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যেহেতু চাইল্ডটাকে বারবার রেন্ডার করতে চাই না, এই যে প্রপসের মান যদি চেঞ্জ না হয়, তাহলে এটা কখন রেন্ডার হওয়া উচিত? প্রপসের মান যদি চেঞ্জ হয় তাহলে রেন্ডার হবে চাইল্ডটা, কিন্তু এই প্রপসের মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা একই থেকে যাচ্ছে। কিন্তু তারপরেও যদি খেয়াল করেন তাহলেও দেখেন এগুলা রেন্ডার কিন্তু চাইল্ডটা রেন্ডার হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই যে চাইল্ড কম্পোনেন্টটা বারবার রেন্ডার হচ্ছে, মানে এইখানে আমাদের প্রপ চেঞ্জ হচ্ছে না, কিন্তু তারপর রেন্ডার হচ্ছে, অপ্রয়োজনীয় রেন্ডার বা অপ্রয়োজনীয় এটা আমার রান হচ্ছে, সেক্ষেত্রে এইটাকে আমি আটকিয়ে দিতে পারি। কিভাবে আটকাতে পারি? সেক্ষেত্রে রিয়েক্টের আমি এখানে ব্যবহার করতে পারি হচ্ছে মেমুটাকে। সো এই মেমুর মাধ্যমে মেমুরাইজ করে ফেলতে পারি যে কোনো প্রপ যদি চেঞ্জ না হয়, তাহলে এই কম্পোনেন্টটাকে তোমার রেন্ডার করার কোনো প্রয়োজন নেই বা বারবার রান করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এই মেমু দিয়ে আমি ঘেরাও করে দিতে পারি আমাদের চাইল্ড কম্পোনেন্টটাকে। সো মেমো, এটাকে আমি ঘেরাও করে দিলাম। ঘেরাও করে দেওয়ার পর এখন যদি আমি এটাতে আসি, আসার পরে যদি খেয়াল করি, দেখেন হোম রেন্ডার হলো, চাইল্ডও রেন্ডার হলো, এবং এখান থেকে যদি খেয়াল করি তাহলে দুইটাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, হোম রেন্ডার, চাইল্ড রেন্ডার। এখন আমি যেহেতু হোমের মধ্যে, এই বাটনটা যেহেতু হোমের মধ্যে আছে, সেক্ষেত্রে আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে হোম রেন্ডার হবে, এখন আর চাইল্ড রেন্ডার হবে না। দেখেন হোম রেন্ডার হচ্ছে, কিন্তু চাইল্ড কিন্তু আর রেন্ডার হচ্ছে না। ওকে, তাহলে আমরা কি করতে পারলাম সেটা হচ্ছে, আমাদের এই মেমুটাকে ব্যবহার করে আমরা কিন্তু চাইল্ড কম্পোনেন্টের যে অপ্রয়োজনীয় রেন্ডারগুলো হচ্ছিল সেটাকে আমরা ফিক্স করে ফেলতে পারলাম। সো এখান থেকে যদি খেয়াল করি, দেখেন মেমুটাকে ব্যবহার করার কারণে এখন কিন্তু আর এই চাইল্ড কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে না। এখন এইখানে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখেন আমরা যে চাইল্ড কম্পোনেন্টের মধ্যে যে প্রপসটা আমরা পাঠাচ্ছি, এই প্রপসটাকে যদি আমরা কোনো রেফারেন্স টাইপের ডেটা যদি আমি পাঠাই, লাইক অবজেক্ট, অ্যারে অথবা ফাংশন টাইপের ডেটা যদি পাঠাই, তাহলে যেই প্রবলেমটা হবে সেটা কিন্তু এই চাইল্ডের মেমোটা কিন্তু আর এটাকে রেন্ডার হওয়া থেকে আটকাতে পারবে না। সো এখন এখন যে ভ্যালুটা আমি পাঠালাম সেটা স্ট্রিং টাইপের ভ্যালু, সেক্ষেত্রে আমাদের এইটা রেন্ডারটা কিন্তু আর হচ্ছে না, এটা কিন্তু আমাদের ফিক্স হয়ে গেছে। কিন্তু যখনই আমরা কোনো রেফারেন্স টাইপের ডেটা পাঠাবো, রেফারেন্স ফাংশন, অ্যারে, অবজেক্ট এরকম টাইপের ডেটা যখন আমি পাঠাবো প্রপসের মাধ্যমে, তখন ডেটা আমি চেঞ্জ না করি, চেঞ্জ না করার পরেও আমাদের কিন্তু এই চাইল্ডটা রেন্ডার হবে। তো দেখে ফেলি আমরা কিভাবে হয়। তো এখানে চলে আসবো, আসার পরে আমি বললাম হচ্ছে পারসন
পার্সন নামে আমি একটা অবজেক্ট তৈরি করে ফেললাম, জাস্ট দুইটা এখানে একটা নেম আর একটা এজ। তো এখানে আরও প্রপার্টি থাকতে পারে অথবা একটা প্রপার্টি থাকতে পারে, মোট কথা হচ্ছে এটা একটা অবজেক্ট, অথবা এখানে একটা ফাংশনও রাখতে পারেন, অ্যারেও রাখতে পারেন। সো এই যে রেফারেন্স টাইপের ডাটাটা, পার্সনটাকে যদি এখন আমি প্রপস আকারে পাঠাই, লাইক এখানে যদি আসি, আমি এখানে যদি পার্সনটাকে যদি প্রপস আকারে পাঠিয়ে দিই চাইল্ডের মধ্যে, তাহলে আমি ব্রাউজারে আসলে একটা এরর খাবো, যেমন অবজেক্ট আর নট ভ্যালিড। সো এটাকে যদি এখন আমাদের ফিক্স করতে হয়, তাহলে কিভাবে আমরা ফিক্স করতে পারি, নেম, যেহেতু অবজেক্টের মধ্যে আবারও নেম আছে, নেম ডট নেম আমাকে বলে দিতে হবে। চলে আসলাম, আসার পরে এখন যদি খেয়াল করেন, দেখেন চাইল্ডের মধ্যে অলরেডি আমাদের মেমোটাকে ব্যবহার করা আছে। আমি এটাতে চলে আসলাম, আসার পরে আমি কাউন্টের উপরে ক্লিক করতেছি, দেখেন এখন কিন্তু চাইল্ড রেন্ডার হচ্ছে। তার মানে চাইল্ড রেন্ডার থেকে আটকাতে পারলো না কে, আমাদের এই মেমোটা। কেন কেন পারলো না সেটাকে একটু বোঝার চেষ্টা করেন। কারণ এখন আমি চাইল্ডের মধ্যে প্রপস পাঠাচ্ছি রেফারেন্স টাইপের ভ্যালু, অবজেক্ট। সো এই যে অবজেক্ট বা রেফারেন্স টাইপের ভ্যালু যখন আমি পাঠাবো, আমার পাঠানোর প্রয়োজন হতেই পারে, তাহলে কিন্তু এটা অপ্রয়োজনীয় রেন্ডার হবে ভ্যালু চেঞ্জ না হলেও। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে কাজটাকে করে ফেলতে পারি সেটা হচ্ছে এইটাকে আমরা ইউজ মেমো ব্যবহার করে এটাকে ফিক্স করতে পারি। তো এখানে ইউজ মেমোটাকে আমি ইম্পোর্ট করে দিলাম, এই অবজেক্টটাকে আমি ইউজ মেমো দিয়ে ঘুরিয়ে দিব। সো এখানে হচ্ছে আমাদের ইউজ মেমো, আমার ইউজ মেমোর মধ্যে প্রথমে আসবে একটা কলব্যাক ফাংশন, আমি জাস্ট এখানে একটা কলব্যাক ফাংশন দিব, দ্বিতীয়তে আসবে একটা ডিপেন্ডেন্সি, যেমনটা আমাদের ইউজ ইফেক্টের মধ্যে থাকে। সো কলব্যাক ফাংশন, ডিপেন্ডেন্সি। তো এখানে আমি এই ফাংশনের মধ্যে আমি একটা ফাংশন তৈরি করে ফেলবো, যেখানে আমি রিটার্ন করব আমার অবজেক্টটাকে। ডান। যেহেতু আমি রিটার্ন করে দিলাম, সেক্ষেত্রে পার্সনের মধ্যে আমার অবজেক্টটা চলে আসবে, আর এই যে ভ্যালুটা আমার এখানে থাকবে, সেক্ষেত্রে এটা কিন্তু মেমোরাইজ ভ্যালু। ইউজ মেমো দিয়ে আমি এটাকে মেমোরাইজ করে ফেললাম, সেক্ষেত্রে আমার এই রেফারেন্স এই ভ্যালুটা চেঞ্জ না হলে আমার এটা রেন্ডার হবে না। আমি যদি এখানটাতে চলে আসি, আসার পরে খেয়াল করেন হোম রেন্ডার, চাইল্ড রেন্ডার্ড, কাউন্টের উপরে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আর চাইল্ড রেন্ডার হচ্ছে না। কেন? কারণ এখন আমি রেফারেন্স টাইপের ভ্যালু পাস করেছি, কিন্তু এখন কিন্তু আমি এটাকে ইউজ মেমো দ্বারা ঘেরাও করে দিলাম, সেক্ষেত্রে আর কি হচ্ছে না, এটার আমার রেন্ডারটা হচ্ছে না, মানে মেমোরাইজ করে ফেলছে ইউজ মেমো। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ইউজ মেমো এবং রিয়াক্ট ডট মেমোটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন এই যে ডিপেন্ডেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটার আসলে কাজ কি? এটার কাজ হচ্ছে, আপনি যদি কোনো মানকে, আপনি যদি চান যে কোনো একটা জিনিস চেঞ্জ হলে বা কোনো একটা স্টেট চেঞ্জ হলে আপনি এই মেমোটাকে আরেকবার রেন্ডার করতে চান, বা হচ্ছে এটাকে আপনি মেমোরাইজটা যেটা করা আছে এটাকে আরেকবার আপনি চালু করতে চান, তাহলে সেই কাজটা কিন্তু আপনি এই ডিপেন্ডেন্সির মধ্যে শর্তটাকে বলে দিতে পারেন। কিভাবে বলতে হয়, আমি এটাকে একটু ডুপ্লিকেট করি, আমি এখানে বাটনের নাম দিয়ে দিলাম, মনে করেন রেন্ডার। এবং এই যে রেন্ডার, এই রেন্ডারের জন্য আমি একটা স্টেট নিয়ে ফেলি, সো কনস্ট, এবং এখানে বলে দিলাম হচ্ছে রেন্ডার কাউন্ট নামে একটা স্টেট নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের প্রথম অবস্থায় আছে 0। আমি যে কাজটা করব, এখানে হচ্ছে বলে দিব রেন্ডার কাউন্ট কতবার রেন্ডার কাউন্ট হলো, এবং এই মানটা যখন চেঞ্জ হবে তখন আমি চাই এই মেমোটা আবার কি হোক, রেন্ডার হোক, বা এই মেমোরাইজ ভ্যালুটা এইটা আমাদের ডিপেন্ডেন্সির মধ্যে আমরা বলে দিব। সেক্ষেত্রে যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে সেট রেন্ডার কাউন্ট, এইটার থেকে এই ফাংশনটা দিয়েই তো আমাদের এই মানটাকে আপডেট করতে হবে, রাইট? তাহলে এখানে এসে বলে দিব হচ্ছে রেন্ডার কাউন্ট প্লাস 1। এখন যদি আমি চলে আসি, আসার পরে যদি খেয়াল করি, দেখেন কাউন্টে ক্লিক করতেছি, চাইল্ড রেন্ডার হচ্ছে না, রেন্ডারেও ক্লিক করতেছি, চাইল্ড কম্পোনেন্ট রেন্ডার হচ্ছে না। আমি চাই এইটা বাড়ার সাথে সাথে এটা আমার রেন্ডার হোক, মানে এমন একটা আমি এখানে ডিপেন্ডেন্সি দিতে চাই। তাহলে যে কাজটা করব, কোন মানটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি এটাকে রেন্ডার করতে যাচ্ছি, রেন্ডার কাউন্টের মান, অর্থাৎ এই মানটা চেঞ্জ হওয়ার সাথে সাথে, তাহলে ডিপেন্ডেন্সির মধ্যে এটাকে আমি বলে দিব, আর একাধিক শর্ত যদি থাকে সেটাকেও বলে দিতে পারি, কোনো সমস্যা নাই। একটা রিলোড করলাম, দেখেন ক্লিক করতেছি, চাইল্ড রেন্ডার হচ্ছে না, কিন্তু যখনই রেন্ডারের মান চেঞ্জ হবে, দেখেন চাইল্ড আমার রেন্ডার হচ্ছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন আমরা মেমোটাকে ব্যবহার করব, মানে রিয়াক্ট ডট মেমোটাকে ব্যবহার করব, কখন আমাদের ইউজ মেমো ব্যবহার করা উচিত, এবং কিভাবে এই প্রবলেমগুলোকে আমরা ফিক্স করতে পারি।